نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদের থেকে অবশ্যই অবশ্যই ঈমানি পরীক্ষা নিব। কিছু জানমাল ক্ষয়ক্ষতির দ্বারা, কিছু ফসল নষ্টের দ্বারা, কিছু ভয় ভীতির দ্বারা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ঈমানি পরীক্ষা নিব। ঈমানি পরীক্ষা না দিয়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অপর সূরার মধ্যে বলেছেন ওয়াস সামান ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমানের কসম, কিয়ামতের দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফাতের দিনের কসম, আমি আল্লাহ এই চারটা বিষয়ে শপথ খেয়ে বললাম যারা ঈমানদার হবে, যারা মুমিন মুসলমান হবে, এরা ঈমানি পরীক্ষা না দিয়া কেউ আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষরা কি মনে করেছে আমি আল্লাহর কাছে তারা যদি বলে আমরা ঈমান এনেছি তাহলে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব। কি মনে করে? আল্লাহ প্রশ্ন করে আহাসিবান নাস, মানুষরা কি মনে করে ঈমানদার দাবি করলে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নেব, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? আল্লাহ বলেন না না, ঈমানদার দাবি করলে আমি আল্লাহ তাদেরকে ছাড়া দেব না, তাদেরকে আমি আল্লাহ ছাড় দেব না, আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানি পরীক্ষা নিব, যেমন তাদের পূর্ববর্তীদের থেকেও আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিয়েছিলাম। আমি আল্লাহ বাছানা করে নিব ঈমানদারের দাবিতে কারা সত্যবাদী আর কারা ধোঁকাবাজ আর কারা মিথ্যাবাদী। আমি আল্লাহ ঈমানি পরীক্ষার মাধ্যমে বাছানা করে নিব। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, আমাদেরকেও ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে। যে যত বেশি আশিক রাসূল হবে, যে যত বেশি ঈমানদার হবে, যার ঈমান যত বেশি মজবুত হবে, তার ঈমানি পরীক্ষাও তত বেশি কঠিন হবে। জোরে বলেন ঠিক কিনা? যারা সুন্নি 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 দাবি করে, আমরা যারা সুন্নি বলি আমাদেরকে অনেকে ভণ্ড বলে, কি বলে না? জেলাফিখোর বলে, কি বলে না? সিন্নিখোর বলে, কি বলে না? বিরানিখোর বলে, কি বলে না? আমাদেরকে যতই ভণ্ড বলুক না কেন আমরা কখনো মন খারাপ করব না। মনে করতে হবে এটাও আমাদের জন্য ঈমানি পরীক্ষা। কারণ যারা সুন্নি মুসলমান এসব ডাব্লিউদের গালাগালিতে মন খারাপ করবে না, কারণ সুন্নিরা হলো মুস্তাফার প্রেমে পাগল। ও নবীর আশিকের দল, কেমন ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে জানো? প্রত্যেক নবী রাসূলরা ঈমানি পরীক্ষা দিয়েছে, প্রত্যেক সাহাবীরা ঈমানি পরীক্ষা দিয়েছে, প্রত্যেক আশিক রাসূলরা ঈমানি পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই বিজয় লাভ করেছে। আমাদেরকেও ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে, কে লাগবে না? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ভালো হাফসি বেলাল, যে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো ইথিওপিয়াতে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কিন্তু মক্কা মদিনায় ছিল না। ইথিওপিয়া থেকে ক্রয় করে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব উমাইয়া তাকে ক্রয় করে এনেছিল কাজ করানোর জন্য। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানি পরীক্ষা দিয়েছে, আবার কেমন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো জাননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুনিব উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল, কালকে আমার একজন মেহমান আসবে, বা কয়েকদিন পর আমার একজন মেহমান আসবে। ও বেলাল, এই যে চালগুলো আছে এগুলো সব তুমি আজকের মধ্যে গুঁড়া করে ফেলাইবা, সবগুলো তুমি আস্তে আস্তে এগুলো সব ডুবে ফেলবা, সব গুঁড়া করে ফেলবা। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনিবকে ডাক দিয়া বলে, ও মুনিব, আমার শরীরটা তেমন ভালো না, আমি অসুস্থ, আমি তো এতগুলো চাল এক রাতের মধ্যে মনে হয় গুঁড়া করতে পারবো না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দেয়া বলে, এ বেলাল, এ গোলাম, তোকে পারতেই হবে, কারণ আমার মেহমান আসবে, মেহমানদারি করতে হবে, পিঠা বানাইতে হবে। অতএব তোমাকে এই সব চাইলের গুঁড়েগুলো এক রাতের মধ্যে তোমাকে দুফে ফেলতে হবে, গুঁড়া করে ফেলতে হবে, সব গমগুলো তোমাকে গুঁড়া করতে হবে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাইলের গুঁড়াগুলো যখন আস্তে আস্তে গুঁড়া করতেছিল, গুঁড়া করতে করতে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা অসুস্থ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, আর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব উমাইয়া সকালবেলা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, তাকায় দেখে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় রয়েছে। চাইলের গুঁড়ি অর্ধেক দুফা হয়েছে, সবগুলো গুঁড়ি করতে পারে নাই। মুনিব উমাইয়া হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলো ধরে এমন জোরে টান মেরেছে, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে ঘুম থেকে উঠে গেছে। হাফসি বেলাল ডাক দিয়া বলে, আমার মুনিব যেই দিন আমার চুলগুলো এমন জোরে টান মেরেছিল, আমার মনে হয়েছিল আমার কলিজাটা মনে হয় আমার মুনিব, আমার মালিক, আমার মুনিব টান দিয়ে বের করে নিয়ে আসছে, এত বেশি কষ্ট আমি পেয়েছিলাম। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করে ঘর থেকে বের করে দিল। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বৈশা বৈশা কাঁদে। হাফসি বেলালের পাশে সবাই আসে আর বলে, বেলাল, তুমি কেন কান্না করো? হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে, এই যে আমার মুনিব আমাকে এত বেশি মেরেছে, এত বেশি নির্যাতন করেছে, এই যে তাকায়া দেখো আমার মাথার চুলগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেই শুনে, কথাগুলো শুনে মাত্র চলে যায়, কেউ কোনো সাহায্য সহযোগিতা করে না, কেউ কোনো সমাধান দেয় না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বসে বসে কান্না করে। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া যায়। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্না করতে দেখে আমার নবীজি ডাক দিয়া বলে, যুবক, তুমি কে? তোমাকে তো চিনলাম না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকেও চিনতে পারে নাই। হাফসি বেলাল ডাক দিয়া বলে, আমার নাম হলো বেলাল, আমার বাড়ি হলো ইথিওপিয়ায়, আমাকে আমার মুনিব উমাইয়া ক্রয় করে নিয়ে আসছে, আমি উমাইয়ার কিতো দাস, কিতো গোলাম। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীজি বলে, ও বেলাল, তুমি কেন কান্না করো?
হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে, আমি 3 দিন যাবত কিছু খাই নাই, আমাকে 3 দিন পর্যন্ত আমার মুনিব আমাকে কিছু খাইতে দেয় নাই। আমার দিকে তাকায় দেখে আমার মাথার উপরের চুলগুলো আমার মুনিব টান দিয়ে ছিঁড়ে নিয়ে ফেলেছে। আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, ব্যথা সহ্য করতে পারি না। আমার নবীজি অনেকক্ষণ ধরে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কথাগুলো শুনলেন। আমার নবীজিও শেষ পর্যন্ত হাঁটা শুরু করলেন। এমন সময় হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আপনিও তো এতক্ষণ ধরে কথা শুনে, আমার দুঃখ বেদনার কথা শুনে আপনিও তো চলে যাচ্ছেন, আপনিও তো কোনো সাহায্য সহযোগিতা করছেন না। হাফসি বেলালের কথায় আমার নবীজি কোনো জবাব দেয় না, দৌড় মাইরা বাড়িতে চলে গেছে। গিয়া বলে, ও আয়েশা, ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, আমার সামনে নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছে আমার দয়াল নবীজির মনে হয় ক্ষুধা লেগেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বুঝি ক্ষুধা লেগেছে? ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তেমন ভারী কোনো খাবার নাই, 1 কাপ দুধ আছে আর 2টা খোরমা আছে, খেজুর আছে। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু আমার ঘরের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলাই আছে, আর কিছু নাই। আমার নবীজি বলে, ও আয়েশা, এগুলো আমার হাতের মধ্যে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো অনেকদিন যাবত কিছু খান নাই, এইগুলা নিয়ে আপনি কোথায় যাবেন? আমার নবীজি বলে, ওই রাস্তার পাশে কালো একজন যুবক অনেক নির্যাতনের শিকার হয়েছে, ওই যুবক 3 দিন যাবত অনাহারে রয়েছে, ওই যুবককে আগে খাওয়াইতে হবে, তারপরে আমার মনে আমি শান্তি পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীজি গিয়ে সব দুঃখ বেদনাগুলো শুনেছিল। আমার নবীজি কিন্তু তারপরে আর দাঁড়ায় নাই, কারণ আমার নবীজি জানে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ক্ষুধা পেয়েছে, হাফসি বেলালকে আগে খানা খাওয়াইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, কাকে বলে ইমানদার, কাকে বলে আশিক রাসূল? ও নবীর আশিকের দল হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীজি 2 খানা খুরমা 1 কাপ দুধ নিয়ে হাজির হয়ে গেছে। হাফসি বেলালের কাছে গিয়া বলে, ও বেলাল। হাফসি বেলাল কিন্তু তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, ও বেলাল, এই দুধগুলা খাও আর এই খুরমা 2টা খাও, তাহলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1 কাপ দুধ এবং 2টা খুরমা খাইলেন, সুস্থ হয়ে গেলেন। আমার নবীজি এবার ডাক দিয়া বলে, বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার মুনিবের ঘর কোনটা? তোমার মুনিবের ঘরে আমি যেতে চাই। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, কেন? আপনি কেন যাইবেন? আপনি আমার দুঃখ বেদনার কথা শুনলেন, আবার আপনি আমাকে খাওয়াইলেন, আবার আপনি আমার মুনিবের বাড়িতে কেন যাবেন? আমার নবীজি বলে, এর বেলাল, যেই চাইলগুলো বাকি আছে, যেই গমগুলো আটা বানাইতে বাকি আছে, আমি ওই গমগুলো গুঁড়া করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে বলে রাহমাতাল লিল আলামিন? আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়ার বাড়িতে চলে গেল। পরিচয় কিন্তু তখনও দেয় না। উমাইয়ার বাড়িতে যাওয়ার পর হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার মধ্যে চলে গেল। হাফসি বেলালকে বলে, আরে বেলাল, এই যে আমার গায়ে যে চাদর মোবারকটা আছে, তোমার গায়ে আমি এই চাদর মোবারকটা দিলাম, তুমি এখানে ঘুমাইবা আর তুমি বিশ্রাম করবা। আমি সব গমগুলো আমি আটা বানায় দিব, সব চাইলগুলো আমি গুঁড়া বানায় দিব। হাফসি বেলাল অসুস্থ ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে ওই চাদরের ফাঁক দিয়া উকি দিয়ে দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গমগুলো আটা বানায়া ফেলাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফসি বেলাল তাকে দেখে আমার নবীজির নূরানী চেহারা মুবারক থেকে টপ টপ করে ঘাম মুবারক পড়ে। হাফসি বেলাল বড় অবাক হয়ে গেছে। হাফসি বেলাল মনে মনে চিন্তা করে, এমন কোন ব্যক্তি এত সুন্দর নূরানী চেহারা মুবারক, এত সুন্দর চেহারা আমি তো জীবনে দেখি নাই, আমি তো জীবনে দেখি নাই। ঘাম টপ টপ করে ঘাম মুবারক পড়ে, আর ঘাম থেকে নূর চমকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে যাচ্ছে। সব গমগুলো যখন আটা বানায় ফেলাইছে, আমার নবীজি বলে, আরে বেলাল, আর তোমাকে তোমার মুনিব মারবে না, আর তোমাকে গালি দিবে না, আর তোমার উপর অত্যাচার নির্যাতন করবে না। হাফসি বেলাল এবার ডাক দিয়া বলে, হাফসি বেলাল ডাক দিয়া বলে, আপনি আমার এত বেশি উপকার করলেন, আপনি আমাকে খাবার দিলেন, আপনি আমাকে হেল্প করলেন, সাহায্য করলেন, আপনার নামটা আমি জানতে চাই। আপনি এমন কোন ব্যক্তি যে মানুষের বিপদ আপদে আপনি কাছে থাকেন? আমার নবীজি বলে, রে বেলাল, আমি কে তুমি বুঝি চিনো না? আমি কে জানো? আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তুলিতে নূর নবীর আগমনে। জোরে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবীজি বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির কদম মুবারক জড়ায় ধরছে। আমার নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার নাম মুবারক অনেক আগে শুনেছি, কিন্তু আপনাকে আমি অনেক খুঁজেছি, পাই নাই। আমি আপনাকে চিনতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ছেড়ে যাইয়েন না, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই তো পরীক্ষা শুরু। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ 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 বলে এখন আল্লাহর নামের জিকির করে, কারণ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি আহাদ আহাদ বলে বলে কার নামের জিকির করো? হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুনিব,
আমি আল্লাহর নামের জিকির করি। যে আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, ওই আল্লাহর ইবাদত আমি করি, ওই আল্লাহর নামের জিকির আমি করি। উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে, বেলাল, আমি তো তোর বড় খোদা, তোকে আমি খাওয়াই, আমি পড়াই, আবার তোর খোদা আবার খেয়ে? উমাইয়া বলে না। উমাইয়া বলে, ও বেলাল, তুমি আমার একমাত্র আনুগত্য করবা, আর কার আনুগত্য করতে পারবা না। বেলাল ডাক দিয়া বলে, ও মুনিব, না না, আপনি আমার রব হতে পারেন না। আমার রব হলো একজন, রব্বি আল্লাহ। আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ রব হতে পারে না। কিছু মুসলমান আছে, আর কিছু পারুক আর না পারুক, মুসলমানদের ঈমান চুরি করতে পারছে। ঠিক কিনা জোরে বলেন? গোমটা লাশায় গেছে না নাই? এটাকে পরে তোলাই হবে। ও নবীর আশিকের দল, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুনিব, আমার রব হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আপনি আমার রব হতে পারেন না। এবার উমাইয়া ডাক দিয়া বলে, আরে বেলাল, এখনো যদি কালেমা ছেড়ে না দাও, এ বেলাল, এখনো যদি কালেমা ছেড়ে না দাও, ওই আল্লাহর কালেমা যদি ছেড়ে না দাও, তোমাকে কিন্তু ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এরে মুনিব, আমার জীবনও যদি চলে যায়, আমি ওই কালেমা ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, কাকে বলে ইমানদার, কাকে বলে আশিকে রাসূল, কাকে বলে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া? গভীর মনোযোগ দেওয়া লাগবে। ও নবীর আশিকের দল, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর উপরে এবারে স্টিম রোলার জারি করে দিল। উমাইয়া তার অন্য দাসীদেরকে, দাসদেরকে ডাক দিয়া বলে, এ গোলামেরা, হাফসি বেলালের গলার মধ্যে রশি লাগায়া দাও, শিকল লাগায়া দাও। হাফসি বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া পাগলা ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে দাও। উত্তপ্ত গরম মরুভূমি বালুর উপর দিয়া পাগলা ঘোড়া ছেড়ে দাও। পাগলা ঘোড়াকে ছেড়ে দেওয়া হলো। পাগলা ঘোড়া দৌড়ায়। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের গোশতগুলো ওই গরমে ঝলসে ঝলসে বালুর সঙ্গে মিশে যায়। আর পিঠের গোশতগুলো ঝলসে ঝলসে বালুর সঙ্গে মিশে যায়। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ, আমার মুনিব উমাইয়া যদি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহ, আমি আপনাকে ছাড়তে পারবো না, আমি আমার দয়াল নবীজিকেও ছাড়তে পারবো না। আয় আল্লাহ, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, কাকে বলে ইমানদার? হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপর উমাইয়া ছেড়ে দেয় না। আগুনের কয়লা জ্বালা দিছে, আগুনের আংরা কয়লা জ্বালাইয়া ওই আগুনের কয়লার উপরে শোয়া দিছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চর্বিগুলো পচপচ করে বের হইয়া আগুনের কয়লা পর্যন্ত নিভে যায়। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও নবীর আশিকের দল, হাফসি বেলালের পাশ দিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। গিয়া বলে, বেলাল ভাই, তুমি কেন এত জোরে জোরে আহাদ আহাদ বলে আল্লাহর নামের জিকির করো? ও বেলাল ভাই রে, একটু আওয়াজ কমায়া দাও, মনে মনে আল্লাহর নামের জিকির করো, তাহলে তোমার মুনিব
তোমাকে আর অত্যাচার করবে না, আর নির্যাতন করবে না। এই বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আসার পথে আবার তাকায় দেখে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর নামের জিকির আরো জোরে জোরে আওয়াজ দিয়া পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলে, রে বেলাল, তোমাকে না বললাম তুমি একটু আল্লাহর নামের জিকির মনে মনে পড়ো, আস্তে আস্তে পড়ো, তাহলে তোমার মনি তোমাকে আর এত বেশি শাস্তি দিবে না, যন্ত্রণা দিবে না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আবু বকর ভাই, তুমি কি বলো আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করতে? আমি তো আল্লাহর নামের জিকির যত বেশি করি তত বেশি মজা লাগে। আল্লাহর নামের জিকির আমি মনে মনে করে মজা পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত উমাইয়ার কবল থেকে মুক্ত করা হয়েছিল। লম্বা ঘটনা স্কিপ করে করে বলছি। ও নবীর আশিকের দল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানী পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিল। কেমন ঈমানী পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিল? আল্লাহ কেমন সম্মান দান করেছিল। আল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিন হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দিয়েছিল। কালো হাবশী বেলালে পাগল ছিল, ওই পাগল হেও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভালো লাগে কি লাগে না? ও নবীর আশিকের দল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার দয়াল নবীজি বলে, আমি যখন মেরাজে আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে গিয়েছিলাম, আমি জান্নাতে যখন পরিদর্শন করতে ঢুকলাম, জান্নাত যখন দেখার জন্য আমি গেলাম, জান্নাতের নাজ নেয়ামত দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আমি খরমের আওয়াজ পেয়েছি, কে যেন আমার সামনে ঠাস ঠাস করে খরমের আওয়াজ দিয়ে দিয়ে হাঁটে। আমি বুঝতে পেরেছিলাম এই খরমের আওয়াজ আর কারো হতে পারে না, আমার বেলালের খরমের আওয়াজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, কেমন আশিক রাসূল ছিল হাবশী বেলাল। আমার আল্লাহ কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, ওগো আমার হাবিব, তাম দুনিয়ার মানব জাতিকে আপনি জানায়া দেন, যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবশী বেলাল কেমন নবীজির আশিক ছিল জানো? ঈমান আনার পর কেমন পাগল পারা ছিল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কেমন পাগল পারা ছিল আমার নবীজি। যখন রওজা মুবারকে শুয়ে গেল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় দাঁড়ায় আযান দেয়, আল্লাহু আকবার বলে আযান দেয়। আযান যখন শেষ হয়ে গেল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ফিরে দেখে আমার নবীজির নুরানি চেহারা মুবারক আর দেখা যায় না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় আঘাত লেগেছে, মনে বড় কষ্ট লেগেছে। আহারে, আমি আগে আযান দিলে, আমি আযান শেষ করে আমি যখন পিছন ফিরা তাকাইতাম, আমার দয়াল নবীজির নুরানি চেহারা মুবারক আমি দেখতে পাইতাম। আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি বেলালের কলিজা
ঠান্ডা হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা আমরা পাইতাম। জোরে কোন ঠিক কিনা? আহা হা, কাকে বলে আশিক রাসূল? হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ করে আমার নবীজিকে যখন দেখে না, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর মনে মনে নিয়ত করে নিয়েছে যেই মদিনায় আজানের পর আমার দয়াল নবীজিকে আর আমি দেখতে পাবো না, ওই মদিনায় আমি বিলাল আর থাকতে চাই না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে একদিন গভীর রজনীতে মদিনা ছেড়ে মদিনার বাইরে দামেস্কে চলে গেছে। অনেকে এই বয়ানটাকে একটু রসকস দিয়া করে, যেমন অনেকে বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া নাকি হাবশী বিলাল বিদায় চেয়েছে। এটা কোনো হাদিস কোরআনের মধ্যে নাই, এটা বানোয়াট 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 কিসসা কাহিনী। যদি সাহাবীর শানে কোনো উলামা ইকরাম করে, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বক্তাদের জিহবা আল্লাহ আগুনের কাছে দিয়ে কেটে নেবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিদায় নিতে যায় না, এমন ভাবে গভীর রাতে মদিনা ছেড়ে চলে গিয়েছিল, আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 40 দিন পর হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে, রে বেলাল, এরে বেলাল আয় আয় মদিনায় আয় রে বেলাল, আমার কথা কি তুমি ভুলে গেছো? ও বেলাল আরে আয় মদিনায় আয়। আমার নবীজি ডাক দিতে দেরি হয়, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ মেরে উঠে মদিনা মনোয়ারার দিকে দৌড়াতে আরম্ভ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আহা হা, কাকে বলে আশিক রাসূল? হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে মদিনা মনোয়ারায় চলে গেছে। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়া আমার নবীজির রওজা মোবারকের কাছে গিয়া হাঁটু গেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ নবী আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার গোলাম, আমি আপনার আশিক, আমি বেলাল। যখন আপনি মদিনা মনোয়ারায় শুয়ে গেলেন, রওজা মুবারকে যখন আপনি শুয়ে গেলেন, আমি মাত্র একবার আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি আজান দিয়া পিছন ফিরা যখন তাকাইলাম, আমি আপনার নুরানি চেহারা মুবারক আর দেখতে না পেরে আমার আর মদিনায় মন টিকে নাই ইয়া রাসূলুল্লাহ। এই মদিনা ছেড়ে আমি চলে গিয়েছি। আপনি যখন ডাক দিয়েছেন, আমি আপনার ডাকে সাড়া দিয়া আমি আপনার গোলাম, আপনার আশিক, আপনার কাছে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ? কাকে বলে আশিক রাসূল? হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। এমন সময় ফজরের আজানের সময় হয়ে গেল। তখনকার সময়ের মুয়াজ্জিন এসে দেখে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে। ওই মুয়াজ্জিন দেখে বড় খুশি হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ডাক দিয়া বলে, ও বিলাল, তুমি মদিনায় এসেছো, বড় আনন্দিত হয়েছে আমরা। তোমার জন্য মদিনাবাসী বড় পাগল। আহা, তুমি মদিনা ছেড়ে চলে গেছো, ওই দিন থেকে মদিনাবাসী তোমার জবান থেকে আজান শোনার জন্য পাগল।
এরে বেলাল তুমি একটু আজকে আজান দাও না। হাফসি বেলাল আজান দিতে চায় না, আজান দিতে চায় না, আজান দিতে চায় না, আজান দিতে চায় না। ডাক দিয়া বলে, যেই মদিনায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজান দেওয়ার পর আমি আর দেখতে পাবো না, ওই মদিনার মিনারায় আমি আর আজান দিতে চাই না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়াইতে দৌড়াইতে চলে এসেছে। এসে হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আমার নানা জানের মুয়াজ্জিন, আপনি একবার আজান দেন, আপনি একবার আজান দেন। বলতে দেরি হয়, হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া মিনারায় দাঁড়াইয়া আজান দিতে 1 সেকেন্ড দেরি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজানের ধ্বনি দিয়েছে, আজান দিতে 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 যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছে, হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারে না। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আমার দয়াল নবীজির কথা স্মরণ হয়ে গেছে। আহারে, আজান দেওয়ার পর আমি তো আর দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে পাবো না। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুঁশ ফিরে আসলো, হাফসি বিলাল কারো সঙ্গে কথা বলে না, আমার নবীজির রওজা মুবারকের কাছে যাইয়া ওই জালি মুবারক ধইরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেলাম, আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার স্মরণে চলে আসছে, আমার মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি নাই, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ভালোবাসা শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।